নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 28শে আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন উত্তর এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকে যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। অন্নপূর্ণি সুপারশিপ এলপিজি যোজনা এর অধীনে যোগ্য পরিবারকে বছরে কতটি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে? অপশন এ 3টি, অপশন বি 2টি, অপশন সি 4টি, অপশন ডি 6টি। তাহলে উত্তর হচ্ছে অপশন এ 3টি। তাহলে তামিলনাড়ু সরকার এই প্রকল্পের অধীনে যোগ্য পরিবারগুলিকে বছরে 3টি এলপিজি সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার ঘোষণা করেছে। এর লক্ষ্য রান্নার জ্বালানি খরচ কমানো। দেখো কি বলেছে, যে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ সাংহাই, অপশন বি টোকিও, অপশন সি বেজিং, অপশন ডি সিওল। তাহলে উত্তর হচ্ছে অপশন সি বেজিং। তাহলে দ্বিতীয় ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস চীনের রাজধানী বেজিং এ অনুষ্ঠিত হয়েছে। মানব সদৃশ রোবটের বিভিন্ন প্রযুক্তিগত দক্ষতা এই প্রতিযোগিতায় পরিদর্শিত হয়। দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য কেন্দ্রীয় কমিটির সভাপতি কে হলেন? অপশন এ রাজীব কুমার, অপশন বি পঙ্কজ কুমার সিং, অপশন সি অমিতাভ কান্ত, অপশন ডি সঞ্জয় মালহোত্রা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি পঙ্কজ কুমার সিং। দার্জিলিং পর্বতাঞ্চলে গোর্খা সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী রাজনৈতিক সমাধান খুঁজতে গঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে পঙ্কজ কুমার সিংকে নিযুক্ত করা হয়েছে। ডুরান্ড কাপ 2026-এর খেতাব কোন দল জিতেছে? অপশন এ বেঙ্গালুরু এফসি, অপশন বি মোহনবাগান, অপশন সি নর্থ ইস্ট ইউনাইটেড, অপশন ডি ইস্ট বেঙ্গল। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি ইস্ট বেঙ্গল। তাহলে ফাইনালে মোহনবাগানকে পরাজিত করে ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ 2026 চ্যাম্পিয়ন হয়েছে। ডুরান্ড কাপ ভারতের অন্যতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা। কোন শহরের জল সরবরাহ এবং স্যানিটাইজেশন পরিকাঠামো আধুনিকায়নের জন্য এডিবি এর সঙ্গে চুক্তি করা হয়েছে? চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কোচি। তাহলে উত্তর হচ্ছে অপশন এ চেন্নাই। তাহলে চেন্নাইয়ের জল সরবরাহ এবং স্যানিটাইজেশন পরিকাঠামো আধুনিকায়নের জন্য ভারত সরকার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির সঙ্গে চুক্তি করেছে। কালিন্দার ফরেস্ট রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ। তাহলে উত্তর হচ্ছে অপশন সি আসাম। কালিন্দার ফরেস্ট রিজার্ভ আসামে অবস্থিত। এখানে আগাছা ব্যবস্থাপনা এবং বায়ুচার প্রকল্প নিয়ে কাজ করা হচ্ছে। বলেছে 7 নম্বর প্রশ্ন, যে কোন মার্কিন রাজ্য 8ই নভেম্বরকে দিওয়ালি ডে হিসেবে পালনের প্রস্তাব পাশ করেছে? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ক্যালিফোর্নিয়া, অপশন সি টেক্সাস, অপশন ডি ফ্লোরিডা। তাহলে উত্তর হচ্ছে অপশন বি ক্যালিফোর্নিয়া। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য 8ই নভেম্বরকে দেওয়ালি ডে হিসেবে পালনের প্রস্তাব পাশ করেছে। এটি ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসবের স্বীকৃতি। ভারতের প্রথম নন জিএমও উচ্চ ফলনশীল পপকর্ন ভুট্টা হাইব্রিড বীজ কোথায় লঞ্চ করা হয়েছে? গুজরাট, পাঞ্জাব, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ। তাহলে উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি। ভারতের নন জিএমও উচ্চ ফলনশীল পপকর্ন হাইব্রিড সিড অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয়েছে। উন্নত বীজ কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হতে পারে। নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, হায়দ্রাবাদ, নয়াদিল্লি, বেঙ্গালুরু। উত্তর হচ্ছে অপশন সি নয়াদিল্লি। নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং নিরাপত্তা কৌশলের সংক্রান্ত বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয়। ভারতের প্রথম দেশীয় অ্যাসল্ট রাইফেল এর নাম কি? অপশন এ AK-203 সেট, অপশন বি ইনসাস এক্স, অপশন সি ত্রিশূল রাইফেল, অপশন ডি অর্জুন রাইফেল। উত্তর হবে অপশন এ
AK-203 সেল। ভারতের প্রথম দেশীয় অ্যাসল্ট রাইফেল AK-203 সেল এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে দেশীয় সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্টেল সিট স্মার্ট ড্রাইভার সিট কোন প্রতিষ্ঠান তৈরি করেছে? অপশন এ আইআইটি দিল্লি, অপশন বি আইআইটি মাদ্রাজ, অপশন সি আইআইটি বোম্বে, অপশন ডি আইআইটি কানপুর। তাহলে উত্তর হচ্ছে অপশন বি আইআইটি মাদ্রাজ। তাহলে আইআইটি মাদ্রাজ ইন্টেলিসিট স্মার্ট সিট তৈরি করেছে। এটি চালকদের ক্লান্তি এবং ঘুম ঘুম ভাব শনাক্ত করতে পারে, যা সড়ক নিরাপত্তার সহায়ক হবে বলে আশা করা হয়। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 এর খেতাব কে জিতেছেন? অপশন নন্দিনী গুপ্তা, অপশন বি রিয়া সিং, অপশন সি অনন্যা শর্মা, অপশন ডি কেজিয়া লিজমেজো। তাহলে উত্তর হবে অপশন ডি কেজিয়া লিজমেজো। তাহলে কেজিয়া লিজমেজো মিস ইউনিভার্স ইন্ডিয়া 2026 এর খেতাব অর্জন করেছে। এই খেতাবের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মিস ইউনিভার্স মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।